জানো তো, ডিমের রেসিপি আমার বানাতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। একটু আধটু মশলার হেরফের করলেই কিন্তু সাধারণ ডিম দিয়ে অসাধারণ রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো সেরকম একটা দুর্দান্ত রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলার একটু তারতম্য ঘটিয়ে দুর্দান্ত এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। ডিমের এই রেসিপিটা কিন্তু বেশ মশলাদার একটা রেসিপি হবে, বলতে পারো ধাবা স্টাইলে এই রেসিপিটা বানাচ্ছি। তো যারা কম মশলার খাবার খেতে পছন্দ করো বা একটু পেট রোগা, তাদের জন্য এই রান্নাটা না। তো 4টে ডিমকে সেদ্ধ করে নিলাম। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে কী কী মশলা লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বেশ খানিকটা ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, অনেকটা রসুন, যতটা রসুন তার থেকে একটুখানি হচ্ছে বেশি আদা নিয়েছি, আর নিয়েছি 3টে ডিম। তো সব কিছুকে একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট একসঙ্গেই করে নেব। তো দেখতে পাচ্ছ পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। কথায় বলে না, জলদির কাজ শয়তানের কাজ, আমারও হয়েছে তাই। ডিমগুলোকে তাড়াতাড়ি করে জল থেকে তুলে নিয়েছি, তাই ভালো করে সেদ্ধ হয়নি। যদিও বা কম সেদ্ধ ডিম আমার একটু খেতে ভালো লাগে, তবে এতটাও কম সেদ্ধ নয়। তো যাই হোক, ডিমগুলোকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিও। এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে একটুখানি হলদি পাউডার দিয়ে দেবো, একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেবো। দুর্দান্ত একটা কালার আসবে। আর কয়েক সেকেন্ডের মধ্যে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। কুসুমের অংশটাকে নিচের দিকে দিতে হবে, দিলে কিন্তু এইভাবে কাটা ডিমগুলোকে দুর্দান্ত ভাজা ভালো হবে। তবে যে যাই বলো না কেন, তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে গোটা ডিমের থেকে কাটা ডিম কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, ডিমগুলোর একটা সাইড ভেজে নেব, তারপর এটাকে উল্টে সাবধানে ভেজে নেব। যেহেতু আমার ডিমগুলো একটু কাঁচা ছিল, তোমাদের হয়তো মনে হতে পারে যে এতটা কাঁচা ডিম, আসলে ডিমগুলো কীভাবে ভেজে করছি, তো কোনো অসুবিধা হবে না। তোমরা অবশ্যই ডিমগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিও। তো দুটো সাইডেই খুব সুন্দর করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজলে কিন্তু ডিম আবার রাবারের মতো হয়ে যায়, তো সেই ব্যাপারটা খেয়াল রেখো। তো ডিমগুলোকে আমি ভেজে তুলে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু গোটা ডিম দিয়েও এই রান্নাটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বাকি যে তেলটা থাকলো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো খানিকটা জিরে ফোড়ন, তার সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে, তখন বেশ খানিকটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। তো মোটামুটি এখানে তোমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম 4টে ডিমের জন্য। তোমরা হচ্ছে বেশি ডিম নিলে বেশি পেঁয়াজ নিয়ে নিও। তো এখন এই পেঁয়াজটাকে কী করব, খুব ভালো করে এই তেলের মধ্যে নিয়ে ভেজে নেব। আগেই বললাম এই রান্নাটা কিন্তু বেশ মশলাদার হবে, সেই জন্য পেঁয়াজ রসুন সব কিছুর পরিমাণ কিন্তু একটু বেশি বেশি। তো একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হচ্ছে রান্না করে নেব। পেঁয়াজটা যখন সুন্দর করে নরম হয়ে আসবে, তখন আরেকবার নাড়িয়ে চাড়িয়ে কী করব, ওই যে তোমার ধনে পাতা, আদা রসুন সব কিছুর একটা সুন্দর পেস্ট বানিয়েছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কী করব, পেঁয়াজের সঙ্গে সব ভালো করে মিশিয়ে আবারও হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি, মিডিয়াম টু লোতেই এই রান্নাটা করব। যত সুন্দর করে কষাবে মশলাটা, তত সুন্দর করে কিন্তু এই রান্নার স্বাদটা আসতে থাকবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপর কিছু বেসিক মশলা দিয়ে দেবো হলদি পাউডার, তারপর একটুখানি ঝাল লঙ্কার পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, ধনে পাউডারটা একটু বেশি জিরে পাউডারের থেকে, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। তার সঙ্গে পরিমাণ মতো নুন অবশ্যই দেবো। আর তোমরা যে মশলাটা খেতে পছন্দ করো না, সেটা কিন্তু তোমরা বাদও দিয়ে দিতে পারো। আমি সমস্ত রকম মশলা দিয়েই এই রান্নাটা করলাম। তারপর সব কিছুকে এই বাকি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কি করব, ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ এই মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে আসে। মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে থেকো, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। তো মশলাটা দেখো সুন্দর করে একদম তেল ছেড়ে বেরিয়ে চলে এসেছে। মশলাটা দুর্দান্তভাবে কষানো হয়ে গেছে। একটুখানি কালারটা আলাদা রকম লাগলেও রান্নাটা কিন্তু যখন শেষ হবে, তখন দেখবে একবারে টকটকে লাল রঙ এসেছে। তো এখন আমি হালকা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি গরম জল কিন্তু জল দিতে লাগবে না, এই রান্নাটা একটু মাখো মাখো হলে ভালো লাগবে। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। তো ঝোলটা দেখো এখন টকবক করে ফুটছে। তো এর মধ্যে আমি কি করব, এখন ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর কিন্তু রান্নাটা খুব একটা বেশি থাকবে না, জাস্ট হচ্ছে ডিমগুলো তো আগে থেকেই সেদ্ধ আছে, ঝোলটাকে একটু ঘন হতে দেবো এই অবধি। ডিম দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। তোমাদের মনে
হতে পারে এটা তো সাধারণ ডিম রান্নার মতোই হচ্ছে, কিন্তু আসলে না, এই যে মশলাটার একটু তারতম্য ঘটালাম এতেই কিন্তু রান্নাটা অসাধারণ হয়ে উঠবে। জাস্ট তোমরা একবার বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই লাগবে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগবে। তো ঝোলটা এখন অনেকটা ঘন হয়ে এসছে, আমি কি করব ওপর থেকে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো। তোমরা নর্মাল গরম মশলাও দিতে পারো, তার সঙ্গে বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলে কিন্তু একদম লাল ডগডগে একটা ডিমের ঝোল রেডি হয়ে যাবে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি, কেমন লাগলো জানিও তোমরা। অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো টাটা।